গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি, লেখিকা সামিয়া, পর্ব 29। পিকচার তুলতে লাবণ্য বলল, লাবণ্য বা মেহরিন, ক্যামেরাটা তো দারুণ। আচ্ছা দাঁড়া, ছবিটা ফেসবুকে আপলোড দেই কেমন? মেহরিন, আরে না না ভাইয়া, কী হবে? মেহরিন, সমস্যা নেই। মেহরিন, আচ্ছা দে। তারপর লাবণ্য সুন্দর একটা ছবি দেখে আপলোড দিল। ওরা খাওয়া দাওয়া শেষ করে আবার ক্লাসে চলে গেল। বাকি ক্লাসগুলো শেষ করে কলেজ থেকে বেরিয়ে সবাই মিলে ফুচকা খেলো। এরপরে যে যার মতো বাসায় চলে গেল। মেরির রুমে গিয়ে গোসলে চলে গেল। অন্যদিকে রায়হানের ফোনে নোটিফিকেশন আসলো। তারপর রায়হান ফোনটা হাতে নিয়ে দেখলো মেহেরিন আর ওর বান্ধবীরা মিলে একটা ছবি পোস্ট করেছে। তারপর রায়হান দেখলো কয়েকজন কমেন্ট করেছে, নাইস, মাঝখানে মেয়েটা জোস, মাঝখানে মেহরিন বসেছিল। এটা দেখে রায়হান রেগে যায় আর বলে, রায়হান ইডিয়েট একটা, ওর সাহস হয় কী করে ফেসবুকে ছবি আপলোড করার। সাথে সাথে মেহরিন মেসেঞ্জারে কল দিল। কয়েকবার কল দেওয়ার পরও মেহরিন রিসিভ করছে না দেখে রায়হানের মাথা আরও বেশি গরম হয়ে গেল। রায়হান রাগে গজগজ করতে করতে বলল, তুই আজকে খালি ফোনটা ধরবে, আমার থেকে খারাপ কেউ হবে না। এই বলে আবারও ফোন দিল। তখন কেবল মেহরিন গোসল করে বের হলো। বিছানার ওপর ফোনটাকে বাঁচতে দেখে মেহরিন ফোনটা হাতে নিয়ে দেখলো রায়হানের ছবিটা ভাসছে। এই দেখে মেহরিন বলল, মেহরিন, এ বাবা, রায়হান স্যার কেন হঠাৎ আমায় ফোন দিলেন? আচ্ছা ধরেই দেখি। এই বলে মেহরিন ফোনটা রিসিভ করে কানে ধরে। মেহরিন কিছু বলবে তার আগেই রায়হান চেঁচিয়ে বলে উঠল, রায়হান, কই ছিলাম মেহরিন? কতক্ষণ যাবৎ কল দিচ্ছি আমি। হ্যাঁ, খুব সাহস বেড়েছে তোমার, তাই না? আমার ফোন ইগনোর করো তুমি। রেগে রেগে বলল মেহরিন, আজব তো, আমি গোসলে ছিলাম তাই ফোনটা রিসিভ করতে পারি। আর আপনার ফোন আমায় রিসিভ করতে হবে এমন কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। আপনি কেন আমার উপর এত রেগে যাচ্ছেন? আমি তো এটাই বুঝতে পারছি না। রায়হান মেহরিনের কথায় আরও রেগে গিয়ে বলল, রায়হান, তো রেগে যাব না তো তোমার সাথে হেসে হেসে কথা বলবো আমি নাকি? হ্যাঁ, তুমি কার অনুমতিতে ফেসবুকে পিকচার আপলোড করেছো? মেহরিন, আমার ফোন, আমার ফেসবুক, এটি আমার যা ইচ্ছে আমি তাই আপলোড করবো, তাতে আপনার কি? রায়হান নিজের রাগটাকে সঞ্চালন করার চেষ্টা করে বলল, রায়হান, আমার অনেক কিছু বুঝলে তুমি। এখন এই মুহূর্তে তুমি আইডি থেকে পিকচারটা ডিলিট করবা, তা না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। মেহরিন, মেহরিন, ডিলিট করবো না, কি করবেন আপনি? হ্যাঁ রায়হান, মেহরিন, আমার রাগ উঠাবো না বলে দিলাম। তুমি যদি এখনই পিকচারটা ডিলিট না করো তাহলে আমি আঙ্কেল আন্টির কাছে ফোন দিয়ে এখনই বলছি যে তুমি নিজের পিকচার ফেসবুকে আপলোড দিছো আর সেইখানে কিছু ছেলে তোমার বাজে কমেন্ট করেছে। মেহরিন এই কথাটা শোনা মাত্রই বলল, মেহরিন, কি বাজে কমেন্ট মানে? রায়হান, তা তুমি নিজেই দেখে নাও, আমায় কেন বলছো? রায়হানের কথা শুনে মেহরিন রায়হানকে কলে রেখে ফেসবুকে ঢুকে নিজের পোস্টে কমেন্ট বক্সে যায় আর দেখে সত্যি অনেক ছেলে নানা রকম কথা বলেছে। এটা দেখে মেহরিন কলটা কানে নিয়ে নরম সুরে বলল, মেহরিন, মানে সরি স্যার, আসলে আমি পোস্ট করি না, আমার বান্ধবীরা পোস্ট করেছে। প্লিজ স্যার, আপনি আমাকে কিছু বললেন না। রায়হান, ঠিক আছে, কিছু বলবো না, তাহলে পোস্টটা ডিলিট করো। মেহরিন, যে ভাইয়া, ডিলিট করে দেবো। রায়হান, তোমাকে না ভাইয়া ডাকতে নিষেধ করেছি আমি। মেহরিন, কিন্তু ভাইয়া ডাকলে কী সমস্যা? রায়হান, অনেক সমস্যা। এই দুনিয়ার সব মেয়ে আমায় ভাইয়া ডাকবে আর সবাই আমার বোন, কিন্তু তুমি আমার বোন না, বুঝতে পারছো? তাই ভাইয়া ডাকবে না, মনে থাকবে? মেহরিন, ঠিক আছে স্যার। রায়হান, আর শোনো, তুমি এরপর তোমার পেজ দিয়ে কোনো পিকচার বা ভিডিও পোস্ট করবে না, মনে থাকবে? মেহরিন, জি আচ্ছা স্যার। রায়হান, খেয়েছো? মেহরিন, না স্যার, একটু আগেই কলেজ থেকে এসে গোসল করেছে মাত্র। রায়হান, ঠিক আছে, যাও খেয়ে নাও, বাই। এই বলেই রায়হান ফোন কেটে নিল। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।